হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ গাইড। আমি আজকে তোমাদের সুবিদাসের বইয়ের শতকরা চ্যাপ্টারের অঙ্ক করাতে চলেছি। এর আগে আমি 1 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। আজকে আমি 2 থেকে 5 পর্যন্ত করাবো। তো আমার প্রথম অঙ্ক আছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা? যারা আমার আগের অঙ্কটা দেখেছো সেখানে ছিল যে বইটির প্রকৃত মূল্য কত টাকা, কিন্তু এই অঙ্কে আছে আমার বইটির বর্ধিত মূল্য কত টাকা। এ দুটোর মধ্যে পার্থক্যটা কি? এ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যেখানে প্রকৃত মূল্য চেয়েছে মানে আমি যেটা ধরেছিলাম 100% সেটাই, আর যেখানে এখানে বলেছে বইটির বর্ধিত মূল্য কত টাকা মানে যেটা বেড়ে হয়েছে সেটা। তাহলে 12% বৃদ্ধির ফলে 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে 1% ফলে কত হবে? 19.2 ভাগ 12। এবার যেহেতু 12% বৃদ্ধি পেয়েছে মানে 112, তাহলে 19.2 ভাগ 12 ইন্টু 112। এটা কিভাবে কাটবো? 12 দিয়ে, 12 একে 12, 7, 12 ছয়ে 72, 1 ঘর পর পয়েন্ট ছিল, 1 ঘর পর পয়েন্ট দিয়ে দিলাম। এটা আমি কিভাবে গুণ করবো? 16 একে 16, 16 দুগুণে 32, 32 এ 2, 32 এ 2, হাতে 3, 16 একে 16, 16 আর 3 এ 19, 19 এ 9, হাতে 1, 16 একে 16 আর একে 17। 1 ঘর পর পয়েন্ট ছিল তাই 1 ঘর পর পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে আমার অপশন সি সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার অপশন সি। তার পরের অঙ্কটা কি আছে? তার পরের অঙ্কটা আছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? কিছুই করবো না, একদম সোজা অঙ্ক। কি আছে? একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। কত টাকা বাড়লো? 180 টাকা থেকে 216 টাকা মানে কত? 36 টাকা বাড়লো। কত টাকা থেকে বাড়লো? 180 টাকা থেকে, 180 টাকা থেকে 36 টাকা বাড়লো। তাহলে 100-তে কত? 100-তে কত? এই শূন্য কেটে দেবো। 18 দুগুণি 36, 10 দুগুণি 20, 20। তাহলে এখানে কি হবে বলো? এখানে হবে 20%।